রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছুরিকাঘাতে আহত সীমা আক্তার নামে এক নারী ও তার গর্ভে থাকা ৭ মাসের সন্তান মারা গেছেন। মঙ্গলবার ২৭ আগস্ট আহত হওয়ার পর রাতেই সীমার গর্ভের সন্তান মারা যায়, আর বুধবার ২৮ আগস্ট মারা যান তিনিও। যাত্রাবাড়ী শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজের পেছনে একটি বাসায় মঙ্গলবার রাত ৯:১০টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় অন্তঃসত্ত্বা মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। নিহতের বাবা ও ভাই জানান, মঙ্গলবার সন্ধ্যার পর বাবার বাড়িতে গিয়েছিলেন সীমা। সেখানে বাসায় ঢোকার পর এক ব্যক্তি ভেতরে প্রবেশ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই সীমাকে ছুরিকাঘাত করে। তখন সে বলছিল, আমি অন্তঃসত্ত্বা, আমাকে মাইরেন না। কিন্তু ঘাতক তার কোনো কথা না শুনে উপর্যুক্ত ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। তারা জানান, ছুরিকাঘাতের পর সীমা মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করছিল। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তির পর গাইনি বিভাগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক 12:30টার দিকে অস্ত্রোপচার করে গর্ভের সন্তান বের করা হয়। কিন্তু কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন সীমা। বুধবার বিকাল 3:30টার দিকে তিনিও মারা যান। তবে ঘাতক ব্যক্তিটি কে এবং কেন তাকে ছুরিকাঘাত করল সে ব্যাপারে কিছুই বলতে পারেননি সীমা। ঘটনার সময় সীমার স্বামী ও তার বাবা বাসায় ছিলেন না বলে নিহতের ভাই নাসির ও চাচাতো ভাই মোশাররফ জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, নিহত নবজাতক ও তার মায়ের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।